হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার বাসার, সবাই কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আজকে যে টপিকটার উপরে কথা বলবো, আজকে হচ্ছে এইচটিএমএল প্যারাগ্রাফ টিউটোরিয়াল। ওয়েব পেজে কোনো লেখা প্রকাশ করতে চাইলে পি ট্যাগ ব্যবহার করা হয়। লেস দ্যান পি গ্রেটার দ্যান হচ্ছে এর স্টার্ট ট্যাগ এবং লেস দ্যান ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দ্যান হচ্ছে এর ইন ট্যাগ। এই স্টার্ট এবং ইন ট্যাগের ভিতরে যে কোনো লেখা দিতে পারেন। এই লেখা প্যারাগ্রাফ আকারে ব্রাউজারে দেখাবে। আপনার স্ক্রিনে একটা প্যারাগ্রাফের ডিমো দেখতে পাচ্ছেন। এটাকে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেমন আপনার স্ক্রিনে আরেকটি ডিমো দেখতে পাচ্ছেন। এলিজেন্ট, ক্লাস, আইডি, স্টাইল, টাইটেল ছাড়া ইভেন্ট, অ্যাট্রিবিউট, অনমো, ইউজ ওভার, অন ক্লিক ইত্যাদি ব্যবহার করা যায়। ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করে শুধু এই পি এলিমেন্ট নয়, বরং সব এলিমেন্টে নাম দেওয়া যেতে পারে। সেই নাম ধরে সিএসএস স্টাইল করা হয়। সিএসএস টিউটোরিয়ালে আরো বিস্তারিত দেখতে পারবেন। এখানে এলিজেন্ট, টাইটেল এবং স্টাইল অ্যাট্রিবিউটের কিছু প্রয়োগ দেখানো হয়েছে। এখানে শুধু জায়গা এবং সময় বাঁচানোর জন্য শুধুমাত্র পি এলিমেন্ট দেওয়া হলো। আসলে বাস্তবে বডির ভিতরে যেসব এলিমেন্ট থাকবে এবং সেই সব ডকুমেন্টের পূর্ণ স্ট্রাকচার অনুসরণ করতে হবে, অর্থাৎ এটা পূর্ণাঙ্গ ডকুমেন্টের ভিতরেই এগুলি রাখতে হবে, যেমন আমরা ডক টাইপ টিউটোরিয়ালে রেখেছিলাম। আপনারা একটি প্রদর্শন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টাইটেল অ্যাট্রিবিউটের প্রভাব দেখতে শেষের লাইনের উপর মাউস দিয়ে দেন। এখানে লক্ষ্য করুন, একসাথে একাধিক অ্যাট্রিবিউট, একটা এলিমেন্ট ব্যবহার করছি। আপনি চাইলে আরো বেশি এলিমেন্ট ইউজ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ওকে, সো টেল দ্যাট, টেক কেয়ার, গুড বাই।